দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে যেতে চাই ফরিদপুরে, সেখানে আছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, রেনু, জাতীয় নির্বাচনের পর ফরিদপুরের যারা ভোটার রয়েছেন তাদের ভিতরে প্রথম একটি উৎসবপূর্ণ ভোটের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় থাকার কারণে তারা মূলত ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসতে পারছেন এবং তার পিছনে যিনি চেঞ্জ মেকার হিসেবে কাজ করেছেন, অর্থাৎ তারা বলছেন যে পুরো ফরিদপুরের ভয়ভীতি হীন একটি পরিবেশ তৈরি করার পিছনে যিনি কাজ করছেন তিনি একে আজাদ। আমরা একটু কথা বলবো যে আমরা দেখেছি সকাল থেকে কিছুটা ভোটের আবহাওয়ার কারণে কিছু লোক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আমরা অনেককে ভোট দিতে আসতে দেখেছি। তারা বলছেন যে আসলে তাদের ভিতরে ভয়ভীতি নেই। সব মিলিয়ে পরিবেশটা আসলে পরিবেশ তৈরি করার পিছনে আপনার ভূমিকা এবং আজকের উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পরিস্থিতি কেমন দেখছে? ধন্যবাদ আপনাকে। পরিবেশ খুবই স্বাভাবিক, সুস্থ এবং ভোটার সংখ্যা তুলনামূলকভাবে উপস্থিতি বেশ কম। তবে সেই ক্ষেত্রে যে ধরনের প্রচারণা জাতীয় নির্বাচন হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই ধরনের প্রচার না হওয়াতেই ভোটার সংখ্যাটা বেশ কম। তবে সুষ্ঠু হচ্ছে, মানুষ ভোটার সংখ্যা উপস্থিতি কম হলেও মানুষ আনন্দে ভোট দিচ্ছে। এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। প্রশাসনের সাথে যতটুকু আমার কথা হয়েছে তারা বলেছে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারবে, এখানে কোনো রকম পক্ষপাতিত্ব হবে না এবং কোনো রকম কারচুপির সুযোগ থাকবে না। একটা জিনিস আমরা দেশের অনেক এলাকায় উপজেলা নির্বাচন ঘিরেও সহিংসতার ঘটনা দেখেছি এবং আপনার মৃত্যুও হয়েছে দুই একটা জায়গায়, কিন্তু ফরিদপুরে শুরু থেকেই দেখলাম যে আপনার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশই নির্বাচন হচ্ছে এবং আপনার আজকে প্রায় 3 ঘন্টা পেরোলো, কোনো কেন্দ্র থেকে আপনার সহিংসতার পাওয়া যাচ্ছে না। এটা আপনি আজ সংসদ সদস্য হিসাবে এই জিনিসটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমরা সকলে গত 3 মাস যাবৎ প্রশাসনের সাথে সক্রিয়ভাবে ব্যাপারে একাধিকবার বসেছি, তাদের সাথে আলোচনা করেছি যাতে নির্বাচন সুষ্ঠু হয় এবং মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারে। কারণ আগের থেকেই প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছে, কারণ পর্যাপ্ত পরিমাণ তারা পুলিশ এখানে ডিপ্লয়েড করতে পারবে। পুলিশের পাশাপাশি অন্যান্য র্যাব সহ আরও যারা গোয়েন্দা সংস্থা আছে, সকলে মিলেই তারা একটা সুষ্ঠু নির্বাচন হবে এ ব্যাপারে আমাদের নিশ্চয়তা আগেই দিয়েছিল এবং তারা অনেক দিন যাবত কাজ করছে এবং তার রেজাল্ট দেখেন, কোনো রকম কোনো কারচুপি বা জোরপূর্বক ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। ভোটার উপস্থিতি এত কম কেন, আপনার কি মনে হচ্ছে? এই কারণে আমাদের প্রচারণা, আমরা যারা ক্যান্ডিডেট তারা সব ভোটারদের কাছে পৌঁছতে পারেনি, তারা এটাই মূল কারণ। অনেক ভোটার জানেই না যে আজকে ভোট, এবং অনেক ভোটার মনে করে যে আমার কাছে আসে না, আমি ভোট দিতে যাব না। অনেক অভিমানও আছে, যার জন্য ভোটার সংখ্যা কম। না, আমি অন্য কোনো জায়গায় যাইনি, কারণ সংসদ সদস্য হিসাবে আমি কোনো জায়গায় যাওয়াটা ঠিক হবে না। আমি শুধুমাত্র ভোট দিতে এসেছি এবং আমার বাসায় চলে যাব। ধন্যবাদ। জি রেনু, যেমনটি আসলে দেখছিলেন যে এখানকার ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য একে আজাদ, তিনি ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পর তিনি আসলে তার ব্যক্ত প্রকাশ করেছেন। আসলে এখানকার যে পরিবেশ, একদম সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিচ্ছে এবং আশা প্রকাশ করা যাচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে এখানকার ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে। রেনু। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যেতে চাই চট্টগ্রাম এবং রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন এমদাদুল হক। এমদাদ। এই তো ভোট গ্রহণ সকাল 8টায় শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা সময় তো অতিবাহিত হয়েছে। তো চট্টগ্রামের 3টি উপজেলাতে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। একটি হচ্ছে সীতাকুণ্ড, মিরসরাই এবং সন্দ্বীপ। তো এই 3টি উপজেলায় ভোট গ্রহণ কার্যক্রম চলছে। তো সেখানে আমরা এখন পর্যন্ত বড় ধরনের তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর আমরা দেখিনি। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। তবে আমরা যেটি দেখছি যে ভোটার উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। আপনি নিশ্চয়ই দেখছেন, আমরা আছি সাদেক মোস্তান উচ্চ বিদ্যালয় কেন্দ্র সীতাকুণ্ডের, সেখানে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রের পরিস্থিতি দেখছি। তবে আমরা সকাল থেকে যেটি বলছিলাম, খুব বেশি অপ্রীতিকর পরিস্থিতির কোনো তথ্য আমরা পাইনি। এর মধ্যে মিরসরাইয়ের একটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর একজন এজেন্টকে বের করে দেওয়ার এরকম অভিযোগ পেয়েছি। তবে এর বাইরে খুব তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর আমরা দেখিনি। ভোট গ্রহণ কার্যক্রম চলছে। আমরা
একটু খুব সংক্ষেপে নির্বাচন কর্মকর্তাদের একটু বক্তব্য নিতে চাই, যে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে একটু জানতে চাই যে এখন পর্যন্ত আসলে পরিস্থিতি কেমন দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা পরিষদের নির্বাচন, হ্যাঁ, আমার এখানের পরিবেশ সাদেক মস্তান উচ্চ বিদ্যালয়ের পরিবেশ ভালো। 8:30 পর্যন্ত বৃষ্টি ছিল, বৃষ্টি অপেক্ষা করেও মানুষ আসতেছে, মোটামুটি ভোটার উপস্থিত মোটামুটি ভালো আছে, সুস্থ ভোটার। যে হ্যাঁ, আসলে যেটি দেখছি যে ভোটার উপস্থিতি কম, তো যেটি আশা করছেন যে সামনে আসলে উপস্থিতি পরবর্তী সময় হতে পারে। এমদাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক এবার চলে যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী আবরার শাইর। আবরার, এখন পর্যন্ত রাজশাহীর 2টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, গোদাগাড়ী এবং তানোরে। সকাল থেকে আমরা বেশ কয়েকটি জায়গায় এরই মধ্যে দেখবার চেষ্টা করেছি, সব জায়গাতেই মোটামুটি সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে গোদাগাড়ী উপজেলাটা আসলে অনেক বড়, এখানে ভোট কেন্দ্রের সংখ্যা 107টি, ভোটার সংখ্যা 2,81,160 জন। এদিকে তানোর উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 61টি, মোট ভোটার 1,66,173 জন। পুরুষ ভোটারের সংখ্যা এখন পর্যন্ত কিছুটা কম থাকলেও নারী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হারে ছিল এবং মূলত দুপুরের পরপরই আসলে পুরুষ ভোটারের সংখ্যাটা বাড়ে। এখন পর্যন্ত এইখানটিতে প্রায় 6,000 ভোটার এই কেন্দ্রটিতে, রাজাবাড়ির এই কেন্দ্রটিতে ভোট দেবার কথা এবং সেখানে আমরা যতটা জানতে পেরেছি প্রিজাইডিং কর্মকর্তা বলেছে যে 20% কিছু বেশি ভোট এরই মধ্যে কাস্ট হয়ে গেছে ব্যালট পেপারের মাধ্যমে। এছাড়া আরেকটু যদি জানাতে চাই, তানোর ও গোদাগাড়িতে এবারে মোট সবগুলো পদের জন্য 16 জন প্রার্থী, যাদের মধ্যে গোদাগাড়িতে 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং তানোরে রয়েছেন 2 জন চেয়ারম্যান প্রার্থী। এর বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ব্যালট পেপার নিয়ে আসা হয়েছে সকাল ভোরবেলাতে ঠিক, এবং তারপর পরই আসলে সকাল 8টা থেকে ভোট অনুষ্ঠিত হয়, চলবে একেবারে বিকেল 4টে পর্যন্ত এবং তারপরে গণনার পরে ফলাফল। তো কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি, ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে, ভোটাররাও উৎসব মুখর পরিবেশে এসে ভোট দিয়ে যাচ্ছেন। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। আবারও উপজেলা নির্বাচনের খবর জানবো। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, রেনু, সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে ময়মনসিংহের 3টি উপজেলায়। আজকে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপের। আমরা দেখেছি যে সকালবেলা, আমি বর্তমানে আছি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়, এখানে একটি কেন্দ্রে আছি। আমি আপনাকে একটু পেছনের চিত্রটা একটু দেখাতে চাই। এখন ঠিক 12:15 বাজছে। সকালের দিকে কিছু ভোটার উপস্থিতি ছিল, অর্থাৎ লাইন দেখানোর কিছু সুযোগ ছিল, কিন্তু এখন দুপুর যেহেতু ঘনিয়ে আসছে, তো সুতরাং তো এখন ভোটার উপস্থিতি একেবারে নেই বললেই চলে। যদিও যিনি প্রিজাইডিং অফিসার আছেন এখানকার দায়িত্বরত, তার কাছ থেকে আমরা যে তথ্য নিয়েছি যে এই কেন্দ্রটিতে মোট ভোটার আছে 2,782। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,474 এবং মহিলা ভোটার রয়েছে 1,452। তো এখন পর্যন্ত 2 ঘন্টা অন্তর অন্তর যে এখানকার যে শতাংশ গোনা হয়, সেখানে সকাল 10টা পর্যন্ত যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে 502 ভোট পড়েছে, অর্থাৎ 18% কিন্তু এই কেন্দ্রে ভোট পড়েছে। আর সকাল থেকে এখন পর্যন্ত 3টি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা বড় কোনো ধরনের গোলযোগের খবর আমরা পাইনি। তবে এই যে কেন্দ্রটিতে আছে, এটি একটি প্রার্থীর, আনারস প্রতীকের যে প্রার্থী আছে তার বাড়ির কেন্দ্র, যে কারণে এই কেন্দ্রে তার বাড়ির আশপাশের লোকজন কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে কিনা এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে ঘোড়া প্রতীকের যিনি প্রার্থী আছেন, তার যিনি স্ত্রী আছেন, তিনি এসে এখানে প্রিজাইডিং অফিসারের কাছে কিছু কমপ্লেন করেছেন। বলছেন যে ভেতরে কিছু কারচুপি হচ্ছে, এই ধরনের কিছু অভিযোগ তিনি করেছেন। তো যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি এই বিষয়টি আমলে নিয়েছেন এবং তিনি নিশ্চিত করেছেন যে কোনো ধরনের যদি সমস্যা হয়ে থাকে সেই বিষয়টি তারা যথাযথভাবে দেখবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও জানাবেন। তো এখন পর্যন্ত পরিবেশ শান্ত আছে। দুপুরের পরে বিকেল পর্যন্ত কি অবস্থা দাঁড়ায় সেটি আসলে এখন দেখার বিষয়। তো এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। রেনু, কনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানছিলাম ময়মনসিংহ থেকে। দর্শক, উপজেলা নির্বাচনের আরো খবর জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম,
কক্সবাজারে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, তবে বৃষ্টিপাতের কারণে সকাল থেকেই যেহেতু বৃষ্টিপাত হচ্ছে ভোটারের উপস্থিতি একেবারে কম বলা চলে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়। এখানে 10 নম্বর ওয়ার্ডের কক্সবাজার পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের এই যে কেন্দ্রটি রয়েছে সেখানে প্রায় 2003 জন ভোটার রয়েছে, কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে বিভিন্ন কেন্দ্রে বুথগুলোতে গিয়ে খবর নিয়ে যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত 200 শতাধিক ভোট মোটামুটি গ্রহণ হয়েছে। তবে সকাল থেকে এরকমই দেখা যাচ্ছে, মূলত 1-2 জন করে আসছেন। শুধু এই কেন্দ্র নয়, কক্সবাজার শহরের আশপাশের প্রায় 20 থেকে 30টি কেন্দ্রে আমরা গিয়েছি, সেখানেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্র একদম ফাঁকা বলা চলে। তবে শুধুমাত্র বৃষ্টিপাত নয়, অনেকেই হয়তো এইবারের যে নির্বাচন সেই নির্বাচনে যে প্রার্থীরা রয়েছেন তাদের হয়তো গত কিছুদিন ধরে যেটা কথার যুদ্ধ চলছিল এবং উত্তেজনা বিরাজ করছিল, সে কারণে হয়তো ভোটাররা আশ্বস্ত হতে পারে না নিরাপত্তা ইস্যুতে, সে কারণে অনেকেই আসেন নাই এমন একটা ধারণা করা হচ্ছে। তবে এই কেন্দ্রে কিছুক্ষণ আগে অর্থাৎ ঘণ্টাখানেক আগে একটা 2 প্রার্থীর সমর্থক এবং এজেন্টের মধ্যে হাতাহাতি হয়েছিল, পরে সেটি আইনশৃঙ্খলা বাহিনী নিবারণ করে এবং তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছিল এই কেন্দ্রের বাইরে। তারা যেটি বলছেন যে কোনো অবস্থাতেই যাতে করে ভীতিকর পরিস্থিতি না ছড়ায় সেদিকে তারা লক্ষ্য রাখবেন। কক্সবাজারের ভোটের পরিস্থিতি এই ছিল সর্বশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানছিলাম কক্সবাজার থেকে।